হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি কিন্তু বেশ ভালো আছি। তো চলো নতুন আরও আরেকটা ভিডিও তোমাদের সবাইকে সাথে নিয়ে স্টার্ট করি। একদম সকাল থেকে স্টার্ট করলাম, কিন্তু আজকে কাজকর্ম করতে করতেই পুকুন যেহেতু উঠে গেছে, তাই না একদম তোমাদের সাথে কোনো কাজকর্মের ভিডিও শেয়ার করতে পারিনি। তো সকালবেলা উঠেই নিজে একটু ফ্রেশ হতে হবে, তো তা না হলে হয়। তারপর পুকুনের খাবার রেডি করে ওকে আগে খাইয়ে দিলাম। আর আমরা আজকে সকালবেলা মুড়ি খেয়েছিলাম, তাই মুড়ি মাখানোর জন্য শশা কাটছিলাম। আর জানো তো, ঘরে একদম জল ছিল না, কালকে সময়ও পাইনি, আবার একটু আলসেমিও লাগছিল, তার জন্য জল আর ভরা হয়নি। আজকে সকালবেলা মুড়ি টুড়ি খাওয়া দাওয়া কমপ্লিট করে মাকে রান্নার জোগাড় করে দিয়েই জল ভরে ঘরে রেখে দিলাম। আমার জানি না কেন এই জিনিসগুলো আমার মনের দিক থেকে খুব অস্বস্তি হয়। ঘরে যদি জল না থাকে না, আমার একদমই ভালো লাগে না। আর তারপর সকালবেলা ছেলে সারা বিছানায় বই খাতা ছড়িয়ে রেখেছিল, সেগুলোই একটু গুছিয়ে নিলাম। আর ভাবলাম এই খাটের জায়গাটা একটু মুছেও নিই, একটু মোছার প্রয়োজনও ছিল, ধুলোও পড়েছিল। তো যাই হোক, তারপর ঘরে কিছু জমেছিল জামা কাপড়, সেগুলোকে একটু ঠিকঠাক করে গুছিয়ে নিলাম আর গুছিয়ে ঠিকঠাক জায়গায় রেখে দিলাম। তো তারপর দেখো, একটা শাড়ি তোমাদের সাথে শেয়ার করব। সেই শাড়িটা দুদিন বনু নিয়ে গেল, একটা পাড়ারই একটা বনু। তো দুদিন পরবে ওর বান্ধবীর একটা বিয়েতে, দুটো বিয়েতে আর কি। প্রথমে একদিন নিয়ে গেল, ঝড় বৃষ্টির জন্য পরতে পারলো না। আর তারপরে একদিন নিয়ে গেল, সেই দিন সময়ের অভাবে পরতে পারলো না। আর সন্ধ্যা 8টার সময় নাকি বর চলে এসেছিলো, হয়তো তাড়াতাড়ি লগ্ন ছিল। তো যাই হোক, তো বনুর কপালটাই খারাপ। তারপর আমি বললাম, ঠিক আছে, তুই যখন পড়তেই পারলি না, তাহলে দেখ আবার সামনে অন্য কোনো অনুষ্ঠান আছে নাকি, তাহলে সে সময় পড়িস, আবার নিয়ে যাস। তো যাই হোক, সেই শাড়িটাই আলমারিতে গুছিয়ে রাখলাম। যদি বাইরে রেখে দিই তাহলে সেই নষ্ট হবে, আর প্রিয় শাড়ি কি না, নষ্ট করার একদম ইচ্ছে নেই, আর নষ্ট করলেও হবে না। আর তারপর চলে গেলাম ঠাকুর ঘরে আজকে যেহেতু পুকুন সকাল সকাল উঠে গেছে, আর পুকুন ওঠা মানেই পরপর আরও কিছু এক্সট্রা কাজ চলে আসে, সেগুলোকে কমপ্লিট করতে করতে বেশ খানিকটা বেলা হয়ে গেল। তার জন্য ঠাকুরের বাসন মাজতেও বেলা হয়ে গেল। ঠাকুরের বাসনগুলো মেজে উপর করে রাখলাম। আর তারপর পুকুনকে খাওয়া দাওয়া করে স্নান টান করিয়ে ঘুম পাড়িয়ে আমি নিজে চলে আসলাম স্নান টান করে ঘরে। এবার যাব আমি পুজো দিতে, তারপর একটু শোবো। তো এই যে স্নান টান করে চলে আসলাম ঘরে। আর তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? আমাদের একটু আস্তে আস্তে কথা বলতে হবে, কেন ঘুমাচ্ছে। তো এখন যাবো আমি পুজো দিতে। তো চলো আগে পুকুর ঘুমিয়ে থাকতে থাকতে আমি পুজো দেওয়া টুকটাক যা কাজকর্ম রয়েছে কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সাথে কথা হবে। তারপর দেখো, এই যে আমাদের পুজো দেওয়া কমপ্লিট, আমার পুজো দেওয়া কমপ্লিট। আর পুজো দিতে দিতেই জানো পুকুন উঠে গেছিলো। আর তারপর পুকুন উঠে দেখো বই নিয়ে সারা বিছানায় ছড়িয়েছে। আর দুটো বুনু এসেছিলো, আমরা অনেকক্ষণ গল্প করলাম। তারপর এবার পুকুনকে খাওয়াতে হবে বলে উঠে গেলাম, আর একটু ম্যাজিক করে বিছানাটাও গুছিয়ে নিলাম। এরকম ম্যাজিক যদি সত্যি বাস্তবে জানতাম, তাহলে সত্যি সংসার করাটা হয়তো আরও কিছুটা সহজ হয়ে যেত। তো যাই হোক, তারপর পুকুনকে খাইয়ে দিলাম। আর পুকুনকে বলেছি একটু রেডি করব, আজকে একটু ছোটোবেলার মতন বলছিলাম কোলে শুয়ে থাক, আমি রেডি করিয়ে দিই। কোনো মতেই না, এদিকে দৌড়ে চলে যাচ্ছে, ওদিকে দৌড়ে চলে যাচ্ছে। আজকাল ওর সাথে আমি আর পেরে উঠি না। তো যাই হোক, তবুও পায়ে টিপ পরিয়ে দিলে না ও খুব খুশি হয়। দেখো কেমন করে দেখছে। এই যে পিঠেও না একটু পাউডার দিয়ে দিলাম গলাতে, সব জায়গায়, কেননা এখন গরম পড়ে গেছে তো। আর যেহেতু আমাদের টিনের ঘর, একটু গরমটা বেশি লাগে, তো যেহেতু শরীরে যেন কোনো র্যাশ না বেরিয়ে যায়, তার জন্য। আর তারপর দেখো চলে যাওয়ার সময় কত আদর করে যায়। আর তারপর নিজে নিজে আঙুলটা বাড়িয়ে দিল, ওর নাকি নখ কেটে দিতে হবে। তারপর জুতো বিছানায় উঠিয়ে নিয়ে এসছে, জুতো পরিয়ে দাও। তারপরে এই যে টাটা করে পুকুন চলে গেল স্কুল মাঠে। তারপর জানো তো, আজকে ছোট্টবেলার একটা প্রিয় কাজ বুনুর জন্য করতে পারলাম। বুনুর প্রজেক্ট করছে, আর সেই প্রজেক্টের ছবিটা নাকি আমাকেই এঁকে দিতে হবে। জানো তো, এই ছবি আঁকা ছোটোবেলায় আমার খুব প্রিয় একটা কাজ ছিল, আর অনেক ছবি আঁকতামও আমি। তো এই যে সন্ধ্যা হয়ে গেছে। আজকে যেহেতু রাত্রের কোনো খাওয়া দাওয়ার বানানোর কিছু নেই, কেননা বুনুরা গেছে একটু বাজারে ডাক্তার দেখাবে, আর তার সাথে রাত্রের যা খাওয়া দাওয়া হবে সব কিছু নিয়েই আসবে। তো তার জন্য শুধুমাত্র পুকুনের জন্য আমি একটা রুটি ভাজলাম, কারণ পুকুন তো বাইরের খাবার খেতে পারবে না, সেই জন্য। আর জানো তো, আজকে বিকালবেলা বুনুর জন্য ছোটোবেলার অনেক প্রিয় একটা কাজ ছিল, হচ্ছে ছবি আঁকা। আমি লিখতে, ছবি আঁকতে ভীষণ ভালোবাসি, ছোটোবেলা থেকে ডিজাইন করতে খুব ভালোবাসি। তো বই দেখতাম আগে, বইয়ের যে ছবি দেখতাম সেই ছবিটাই আঁকতে ইচ্ছা করতো, আমি আঁকতাম। আর মা অনেক প্রশংসা করে বলতো
সত্যি তোর বাবার যদি সামর্থ্য থাকতো তাহলে আমি তোকে আঁকা শেখাতাম। তো যাই হোক, কখনো কিন্তু শিখিনি, যেমন চেষ্টা মানে চেষ্টা করতে করতে যেটুকু হয় সেটুকু। তো যাই হোক, চলো অনেকক্ষণ কথা বললাম। জানো তো বাইরে বৃষ্টি হচ্ছে, ঝড় উঠেছে আর মেঘও করেছে, জানি না মানে হালকা বৃষ্টি হচ্ছে, জানি না অনেক জোরে ঝড় বৃষ্টি হবে নাকি। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা সবাইকে।